তাহলে প্রথম গুণটা হলো কি? শিরক থেকে মুক্ত থাকা। এরপর যেই ব্যক্তি মসজিদকে পরিচালনা করবে তার এটা ছাড়া আরো 4টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? 4টা গুণ। সে গুণটা আল্লাহ তাআলা সূরা তাওবার 18 নম্বর এর পরের আয়াতে বলেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া কামাস সালাতা ওয়া আতুজ যাকাত। ইন্নামা নিশ্চয়, ইয়া'মুরু পরিচালনা করবে, মাসাজিদাল্লাহি আল্লাহর মসজিদকে, মান যে ব্যক্তি আমানা বিল্লাহ আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে। প্রথমটা কি বললেন? যে মসজিদকে পরিচালনা ওই ব্যক্তি করতে পারবে, 1 নম্বর শর্ত হলো সে শিরক থেকে মুক্ত থাকতে হবে। এরপরে কি কাজ করতে হবে? মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে। ক্লিয়ার? ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাত পরকাল যে আছে, আমাদের মৃত্যুর সবার বরণ করতে হবে। এরপর পুনরায় আমরা ইয়াউমাল হাসরের ময়দানে, ইয়াউমাল কিয়ামতে, সেদিন আমাদের হিসাব নিকাশ হবে এবং জান্নাত জাহান্নাম আছে, এইটাকে আমাদের বিশ্বাস করতে হবে। এইটা যদি বিশ্বাস না হয় তাহলে আমার আপনার ভিতরে আল্লাহ তাআলাকে যে ভয় করা, এইটা কোনো সময় আসবে না না না। তাহলে দ্বিতীয় নাম্বারটা কি হলো? 1 নম্বর আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা, 2 নম্বর হচ্ছে পরকালকে বিশ্বাস করা। এরপরে বলেছিল ওয়াকামাস সালাত, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। আকামা শব্দের অর্থ, এটা কিয়াম শব্দের থেকে এসেছে, অফ ইয়া মিম। কিয়ামুন শব্দের অর্থ হচ্ছে দণ্ডায়মান হওয়া, দাঁড়ানো। নামাজে দাঁড়াতে হবে। তো নামাজ, ফরজ নামাজগুলো যখন আমরা সবাই দণ্ডায়মান হয়ে আদায় করি, এটাকে বলা হয় প্রতিষ্ঠিত করা। তাহলে 3 নম্বর গুণ, যেই মসজিদকে পরিচালনা করবে তার 3 নম্বর গুণটা কি থাকবে? নামাজ প্রতিষ্ঠিত করতে হবে, তারপর নামাজ পড়তে হবে। ওয়াতুজ যাকাত, যদি তার সম্পদ থাকে তাহলে সেই ব্যক্তি অবশ্যই যাকাত প্রদান করবে।